ইসরাফিল প্রথম যখন সিংহায় ফুৎকার দিবে এই ঘটনা ঘটবে। এরপরে আল্লাহ বলবেন ইসরাফিল দ্বিতীয় সিংহায় ফুৎকার দে, ওয়া ইদাল কুবুরু বু'থিরাত, দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে যাবে। মানুষও থাকবে না, জিনও থাকবে না, পরীও থাকবে না, ফেরেশতাও থাকবে না। যে ফেরেশতা সবার আত্মা সংবরণ করে, রূহ কবজ করে, মালাকুল মাউত সেদিন থাকবে না। জোরে কোন ঠিক কিনা? ইসরাফিলকে আল্লাহ আবার রূহ দিয়ে জীবিত করে বলবেন 3 নাম্বার ফুৎকার দিয়ে তোর চাকরি শেষ কর। ইসরাফিলের চাকরিটা কি? সিংহায় ফুৎকার দেয়া, ঠিক কিনা? তৃতীয় সিংহায় ফুৎকার দিলে ওয়া ইদাল কুবুরু বু'থিরাত, কবরের মধ্যে থাকা পৃথিবীর সব মানুষগুলো মাটি ভেদ করে একটার পর একটা উঠতে থাকবে। সবার প্রথম উঠবে আদম আলাইহিস সালামের ছেলে হাবিল। জোরে বলেন ঠিক কিনা? তাকে মেরেছিল কাবিল। হাবিলের নাম শুনেন নাই? পৃথিবীর সর্বপ্রথম নিহত মানব, তার কবরের জিন্দেগিটা সবচেয়ে লম্বা। জোরে বলেন ঠিক কিনা? হাজার হাজার বছর পর সে উঠবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বললেন মাটি থেকে বানালাম, মাটির কবরে পাঠালাম, মাটির কবর থেকে সেদিন সবাইকে দাঁড় করিয়ে দিবে কে? সবাই আমরা উঠে যাব। যাওয়ার পরে বলবে মাম্বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। সবাই কোন দিন? ফেরেশতা বলবে এটা কিয়ামতের দিন, যেদিনের কথা নবীরা তোমাদেরকে সতর্ক করেছিল। জোরে কোন ঠিক কিনা? উঠেই মানুষ দৌড়, সবাই আমরা দৌড়াতে শুরু করব। বিশ্বনবী বলেন ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা। সব মানুষগুলো হবে নেকেড, গায়ে কোনো জামা নাই, সবাই হবে নগ্ন পদ, পায়ে কোনো জুতা নাই। মুশাতান, সবাই হাঁটবে, কোনো গাড়ি নাই, কোনো ঘোড়া নাই, কোনো উট নাই, কোনো কিছু নাই। 4 নম্বরে হবে গুরলা, সব পুরুষগুলো খাতনাবিহীন অবস্থায় দাঁড়িয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? মা এসে বলবেন ইয়া রাসূলুল্লাহ, don't they feel any shy? Don't they feel any shame? Everybody are naked. They don't have any garment in their body. They don't belong any dress in their body. দেহে কোনো ড্রেস নাই, কাপড় নাই, কোনো পোশাক নাই। কেউ কি কারো দিকে নজর করবে না, কারো কি বিন্দু পরিমাণ লজ্জা লাগবে না। বিশ্বনবী বললেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। ও আয়েশা, সেদিনটা এমন ভয়ঙ্কর, পুরো জমিনটাকে তামার জমিন বানিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। আকাশের জলজলে সূর্যটা মাথার কাছে চলে আসবে। সূর্যের প্রচন্ড তীব্র তাপে মাথার মগজগুলো গলে গলে ভাতের মাড়ের মতো পড়তে শুরু করবে। তৃষ্ণার চোটে জিহ্বাটা বের হতে হতে কুকুরের মতো নাভি পর্যন্ত এসে ঝুলবে। আল্লাহু আকবার। সবাই তৃষ্ণার্ত, পিপাসার্ত, ক্ষুধার্ত, ক্লান্ত, শ্রান্ত, ঘর্মাক্ত, পেরেশান। সবার মুখে একটাই ভাষা, ইয়া নাফসি, ইয়া নাফসি। আল্লাহ রে তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। ইয়া নাফসি বলে আয়েশা মাথা একবার যে মানুষগুলো উপরের দিকে উঠাবে, নিচের দিকে তাকানোর সময়টাই পাবে না রে আয়েশা। নিচের দিকে তাকানোর সুযোগই তো নাই। কি কঠিন অবস্থা! তাও 1-2 দিন নয়, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বছর সব মানুষগুলো ঘুরবে। সব মানুষগুলো কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকবে 50,000 বছর। জোরে বলেন কয় বছর? বিশ্বনবীরে খুঁজবে, নবী বিচার করতে বলেন জান্নাত জাহান্নাম কোনো ব্যাপার না, আর দাঁড়ায় থাকতে পারি না। 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। Imagine, guess how the dangerous situation in that day. এটার নাম the day of accountability, the day of judgment. এটা জবাবদিহিতার দিন। সব কিছুর জবাবদিহিতা করবেন কে? ছোট্ট ভালো করেছো সেটাও আমলনামায় থাকবে, ছোট্ট খারাপ করেছো সেটাও আমলনামায় থাকবে। আল্লাহ বলবেন আমলনামা পড়। ফাআম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা।
আমলনামা দেয়া শুরু হবে। নেককার লোকদের, ইসলাম পন্থীদের, ডান পন্থীদের আমলনামা সামনের দিক থেকে এসে ডান হাতে আসবে, বাম পন্থীদের আমলনামা পেছন থেকে এসে বাম হাতে দেয়া হবে। ডান হাতে যারা আমলনামা পাবে খুশি, বাম হাতে যারা পাবে তারা দুঃখে চিৎকার শুরু করবে। কোন ঠিক কিনা? আল্লাহ সেদিন আমাদের সবাইকে তুমি ডান হাতে আমলনামা দিয়ে দিও, আওয়াজ তুলে বলেন আমিন। এজন্য বিশ্বনবী বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ও রব্বুল আলামিন আমাদের হিসাব সহজ করে দাও। যাদেরকে ডান হাতে আমলনামা দিয়ে তুমি ধন্য করে দিবা তাদের মধ্যে শামিল করে নাও, বলেন আমিন। আপনার আমলনামা কেউ পড়বে না, আপনারই পড়তে হবে। নাকি আপনারটা আপনার স্যার করে দিবে, আপনার পীর সাহেব, আপনার বন্ধু, আপনার ওয়াইফ, আপনার আমলনামা আপনিই পড়বেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ দুনিয়ার কিতাব শুরু করেছেন ইকরা শব্দ দিয়ে, আখিরাতের আমলনামা এটাকে বলে আরবিতে আল কিতাব, এটাও শুরু হবে ইকরা দিয়ে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোর আমলনামা তুই পড়। মুমিনরা তো পড়বে খালি তাহাজ্জুদের নামাজ, আল্লাহর নামের তাকবীর, ডানপন্থীদের সাথে কোরআনের মিছিল, আল্লাহু আকবার। আর পড়বে সাদকা, যাকাত, নফল রোজা, ভালো কাজ, সালাম দেওয়া, দিন কায়েমের আন্দোলনে শপথ গ্রহণ করা। মুমিনদের আমলনামায় এই সব পুরনো কাজগুলো দিয়ে ভরে দিবে কে? কাফেররা পড়তে চাইবে না, তারা বলবে মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তারা বলবে এটা কেমন আমলনামা? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় হায় আজকে যদি আমলনামাটা না পাইতাম। তারা পড়তে চাইবে না, ফাঁকিবাজি করবে। বিশ্বনবী বললেন ছোট্ট ছোট্ট কাজ, ছোট্ট ছোট্ট পাপ তুমি তোমার আমলনামায় পাবা, ছোট্ট ছোট্ট ভালো কাজ আমলনামায় পাবা। কোন ঠিক কিনা? মাহফিলে যে আসছেন এটা আমলনামায় থাকবে না? একজনের সালাম দিবেন থাকবে না? রাস্তায় কলার ছোলা পড়েছিল, পা পিছলে মানুষ মরে যাবে, কলার চুলকাটা সরাই দিয়েছেন, ওইটা মনে হয় আমলনামায় নাই। আহা, এত ছোট্ট ছোট্ট জিনিস থাকবে। গাড়ির সিটে তুমি সিট পেয়েছো, মুরব্বী এক বাজান পায় নাই, দাঁড়িয়ে বললেন চাচা আমি দাঁড়িয়ে যেতে পারবো, আপনি বুড়ো মানুষ আপনি বসেন। সিটটা ওই দিন বুড়ো মানুষরা দিছিল, ওইটা মনে হয় আমলনামায় নাই। হ্যাঁ, ওইটাও থাকবে। 31st নাইটে কোন মেয়ের ওন্না ধরে টান দিছো, আমলনামায় আছে নাই? কোথায় কোথায় দুর্নীতি করেছো, কোথায় কোথায় অন্যায় করেছো, কোন কোন জায়গায় ইসলাম রে বাঁশ দিয়েছো, তোমার আমলনামায় আছে না নাই? আহা, তুলে দেওয়া হবে। বিশ্বনবী বললেন ক্ষুদ্র ক্ষুদ্র জুলুম করেছো, সেটাও থাকবে। মান যালামা কাইদা শিবরিন ফিদ দুনিয়া তুবকা আলাইহি সাবউ আরাদিন। এক বিঘত জমিন যদি দুর্নীতি করে দুনিয়ার বুক থেকে কারো কাছ থেকে মেরে খাও, কিয়ামতের দিন 7 জমিন তোমার কাঁধের উপরে চাপিয়ে দিবে কে? গমের বস্তা মেরেছো, গমের বস্তা কাঁধে তুলে দিবে কে? দুনিয়ার বস্তা হইলে তো কথা আছে না, কান্দে লয়ে দিতাম। এক একটা বস্তা কম করে 70 কোটি গুণ বড় সাইজের হবে। জোরে কোন ঠিক কিনা? মসজিদের টিন মেরেছো, টাইলস মেরেছো, এমপি সাহেব হাইওয়ে টাকা মেরেছো, হাইওয়ে কান্দে নিয়ে দাঁড়াবা। মন্ত্রী পদ্মা সেতুতে দুর্নীতি করছো, পদ্মা সেতু কান্দে লইয়া উঠবা। কোন ঠিক কিনা? আচ্ছা, এত বড় সেতু হাতে কান্দে লইব কেমনে? হ্যাঁ, আর যদি ভালো হও, জনগণের সেবক হও, কিয়ামতের দিন যেই কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়ায় মন্ত্রীর দাঁড় করানো হবে। কোন ঠিক কিনা? ছোট্ট ছোট্ট অন্যায় করেছো, সেটাও থাকবে। ছোট্ট ছোট্ট খারাপ করেছো, সেটাও থাকবে। আল্লাহ বললেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। দুনিয়ার বুকে যে যা করেছো সব আল্লাহর দেয়া আমলনামায় আছে না নাই? ওই দিনটা জবাবদিহিতার দিন। এই জন্য ইসলাম দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটিতে বিশ্বাসী, জবাবদিহিতা শিখায়। আপনার মধ্যে এই ভয়টা ইসলাম ক্রিয়েট করতে চায় যে একদিন জবাব দিতে হবে। আজকে অন্যের বাড়ির আম মেরে খাইলাম, অন্যের বাড়ির অন্য লোকের বউয়ের সাথে পরকিয়া করলাম, অফ আওয়ারে মেয়েদেরকে এসএমএস দিলাম, মহিলা কলেজ ছুটি হওয়ার পরে ওইখানে ইফটিজিং করলাম, খাদ্যে ভেজাল দিলাম, ওজনে কম দিলাম,
চাঁদাবাজি করলাম, টেন্ডারবাজি করলাম, হত্যা করলাম, ধর্ষণ করলাম, খুন করলাম, তোমার মধ্যে যদি আল্লাহর জবাবদিহিতার ভয় থাকে, কারো দ্বারা এই কাজগুলো করা সম্ভব না। জোরে কোন ঠিক না? ইসলাম বলে আমরা জবাবদিহিতায় বিশ্বাসী। ছোট্ট একটা কাজ করতে গেলে আপনার মাথায় আসবে দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি। একদিন তো আমার জবাবদিহি করতে হবে। সেদিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় পাই টু পাই হিসাব চাইবেন কে? আরো জোরে কে? যার মনের মধ্যে, যার কলিজার ভেতরে সেই জবাবদিহিতার দিন, সেই কিয়ামতের দিনের ভয় আছে, তার দ্বারা কি কোনোদিন নামাজ কাজা করা সম্ভব? মিথ্যা বলা সম্ভব? ইসলাম বিদ্বেষীদের সাথে চলা সম্ভব? জোরে বলেন। আল্লাহ বোঝার তৌফিক দেন। জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ আমাদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষেরা, দয়াময় আল্লাহকে রেখে কোন জায়গায় যে তুমি গাফেল হয়ে পড়ে রইলা। কারীম মানে দয়ালু। দয়ালু আল্লাহরে রেখে কোন মাজারে সেজদা দিয়ে মুশরিক হইলা। জোরে কোন ঠিক না? আল্লাহ তোমায় ডাক দিলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। দয়াময় আল্লাহকে রেখে কোন জায়গায় যে অলস গাফেল সময় কাটাও। সুবহানাল্লাহ। খবরদার, চাইতে হবে একজনের কাছে, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বললেন, আমি এমন আল্লাহ, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি তোরে সৃষ্টি করেই ছেড়ে দেই নাই, তোর সৃষ্টিটারে সুন্দর করলাম, তোর দেহের মধ্যে যেমন যেমন যা দরকার তেমন তেমন দিল কে? আর জোরে কে? আল্লাহ বললেন, মানুষ সৃষ্টির তিন ক্যাটাগরি, বাবা নাই, মা নাই, সাইয়েদনা আদম। মা আছে, বাবা নাই, সাইয়েদনা ঈসা। আর 3 নাম্বার ক্যাটাগরি, মাও আছে, বাবাও আছে, আমরা দুনিয়ার সবাই। জোরে কোন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন, মায়ের পেটে থাকতেই তোমার চেহারার স্ট্রাকচারটা, গঠনটারে দান করেছে কে? هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। কেন এত অহংকার তোমার? এমন ছোট্ট ছিলা, উল্লেখ করার মতো তোমার কিছুই ছিল না। আমাদের জন্মের ইতিহাসটা যদি খেয়াল করেন, অহংকার করার কোনো সুযোগ নাই। কোন ঠিক কিনা? ছোট্ট নাপাক থেকে পানি থেকে এসেছি। ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারায়েব। বাবার পিঠ থেকে মায়ের গর্ভের মধ্যে তোমারে নিয়েছে কে? এক ফোঁটা পানি ছিল, সেটাকে আল্লাহ ফি কারারিন মাকিন, আরেক জায়গায় বলেন ফি যুলুমাতিন সালাস, ইন্টেনসিভ সেফগার্ডের মধ্য দিয়ে 3টা প্যাকেট করে তোমার মায়ের পেটের ভেতরে তোমার লালন পালন করেছে কে? এক হলো পেটের প্যাকেট, 2 হলো জরায়ুর প্যাকেট, 3 হলো ফুলের প্যাকেট। ফুল চিনেন? বাচ্চা বের হওয়ার পর একটা ফুল বের হয় না? সুবহানাল্লাহ কইতে মন চায় না? আল্লাহ বললেন, একেবারে ক্ষুদ্র পানির ফোঁটা ছিল, সেখান থেকে স্পার্ম ড্রপ থেকে আর ওভাম থেকে তোমারে আমি বানালাম। শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে আমি তোমারে বানিয়ে দিলাম জাইগট। জাইগট থেকে বানালাম ইমব্রয়ো। ইমব্রয়ো মানে ভ্রূণ। ভ্রূণ চিনেন তো? ভ্রূণ চিনেন না? আমার এমফিলের রিসার্চ ভ্রূণের উপর, দ্য এমব্রায়োলজিক্যাল ডেভেলপমেন্ট অফ হিউম্যান বিং, হাউ দ্য ভেরি লিটল এমব্রয়ো ডেভেলপ ইন মাদার ওম। মায়ের পেটে ছোট্ট ভ্রূণটা বড় হতে হতে ইনিশিয়াল স্টেজ গুলি পার হয়ে 10 মাস 10 দিন পরে কেমন করে আল্লাহর জমিনের আলো দেখতে পায়, এটার উপর আমার রিসার্চ। আল্লাহ বললেন, তোরে বানালাম ইমব্রয়ো, ছোট্ট ভ্রূণ, সেখান থেকে আমি বানালাম আলাকা মানে ব্লাড ক্লট, জমাটবদ্ধ রক্ত। ছোট্ট ছিলা তুমি, বর্ষাকালে ব্যাঙের বাচ্চার মতো তুমি ছিলা। জোরে কোন ঠিক কিনা? বর্ষার পানিতে ব্যাঙের বাচ্চা তো আপনারা দেখেন নাই না? দেখছেন? কি কালার? কালো কালারের ব্যাঙের বাচ্চা, খালি দৌড়ায়। আমরাও এরকম ছিলাম, ছোট্ট জোকের মতো ছিলাম, মায়ের জরায়ুর দেয়ারের মধ্যে লেগেছিলাম। আল্লাহ বললেন, সেখান থেকে 40 দিন পর তোকে আমি বানালাম আলাকা, রক্তপিণ্ড। তার 40 দিন পর আমি বানালাম মুদগা, এ লিটল ফ্ল্যাশ, ছোট্ট এক গোশতের টুকরা। তার 40 দিন পর তোর ওই ফ্ল্যাশের মধ্যে, গোশতের মধ্যে আমি স্কেলিটন ঢুকিয়ে দিলাম। আল্লাহু আকবার।
স্কেলেটন মানে কঙ্কাল ঢুকিয়ে দিলাম, তারপর ওই গোশতের ভেতরে আমি স্কাল দিলাম, মাথার মগজ দিলাম, চামড়া দিয়ে একটা প্যাকেট পরালাম। জোরে কথা সুবহানাল্লাহ। এর 40 দিন পর তোর রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলাম, তোর নাক কান মুখ দিলাম, তোর ভেতরে রুহু ঢুকিয়ে দিলাম। রুহু দেওয়ার সাথে সাথে তোর হার্ট, তোর কল্ব, পাম্প মেশিন ধাক্কা দেওয়া শুরু করলো। এই হার্টের কাজই হচ্ছে কল্ব, বাম দুধের 2 আঙ্গুল নিচে ধাক্কা মারে আর আপনার রক্তগুলো সার্কুলেট করে পুরো দেহে যান আর আপনি বেঁচে থাকেন। যেরকম ঠিক এজন্য বিশ্বনবী বললেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে সবচেয়ে দামি, ওই টুকরা ভালো বলে পুরো দেহটা ভালো হয়ে যায়, ওই টুকরা পচে গেলে সব পচে যায়, ওটার নাম হলো কলব। কি নাম? এজন্য আল্লাহ বললেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোন জিনিস দিয়ে আল্লাহর দেয়া কলবের খাবার হয় না, প্রশান্ত হয় না, একমাত্র জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি ভালোবাসার পয়গাম নিয়ে আসছেন বিশ্বনবী। স্ত্রীকে ভালোবেসেছেন, বন্ধুকে ভালোবেসেছেন, নাতিদেরকে ভালোবেসেছেন। আমার নবী আছে যেখানে ভালোবাসা, মায়ের সাথে কত ভালোবাসতেন। একমাত্র কুমারী বউ রেগে গেলে মায়ের সাথে গাল 2টা আনার ফলের মতো লাল হয়ে যেত। এই জন্য বিশ্বনবী আয়েশা না বলে মায়েশাকে ডাকতেন হুমায়রা নামে। হুমায়রা মানে ওই মহিলা যে মহিলা রেগে গেলে গাল লাল হয়ে যায়। আল্লাহু আকবার। বিশ্বনবী বলতেন, আয়েশা কখন রেগে থাকো তাও বুঝি, কখন তুমি আমার উপর খুশি তাও বুঝি। কেমনে বোঝেন? বিশ্বনবী বললেন, তুমি যখন আমার উপর রেগে থাকো মুনাজাতে বলো, মুসা আলাইহিস সালামের আল্লাহ, ইব্রাহিমের আল্লাহ আপনি আমাদের উপর বরকত নাজিল করেন। আর যখন তুমি আমার উপর খুশি থাকো, তোমার মেজাজটা খুশ মেজাজ থাকে, মুনাজাতে তুমি বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ বরকত দিয়ে আপনি মদিনাটাকে ভরে দেন। কোন সুবহানাল্লাহ। মানে রাগের সময় আমার নাম নিতে চাও না, কত যে ভালোবাসতেন মায়েশাকে। জিবরাইল মায়েশার চেহারা জান্নাতের রেশমি কাপড়ে এনে বললেন, দেখেন তো মেয়েটাকে কেমন লাগে। বিশ্বনবী বললেন, মেয়েটাকে আপনার বন্ধু আবু বকরের মেয়ে। আল্লাহরে ডেকে বললেন, আল্লাহ আয়েশারে আমার ঘরে পাঠাতে চাইলে দেরি করো কেন, তাড়াতাড়ি পাঠায় দাও। কোন সুবহানাল্লাহ। কয়েকদিন পরে ডিরেক্ট প্রপোজ। জিবরাইল এসে বললেন, আল্লাহ প্রপোজ করেছে। এই হচ্ছে আয়েশার ছবি। আমি জিবরাইল বিয়ের ঘটক, আল্লাহ হলেন কাজী, আপনার মতামত বলেন। বিশ্বনবী বললেন, জিবরাইল তুমি যদি বিয়ের ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি বিয়েতে রাজি। কোন সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল। দামি ফার্নিচার নাই, মায়েশার জুয়েলারি নাই, অর্নামেন্টস নাই, কিন্তু ঘরের ভেতরে সুখ আছে না নাই? এজন্য পাই নাই, খাই নাই, আল্লাহ কিছু দিল না রে, এগুলা করেন না। অল্প খান, অল্প পড়েন, অল্প জমান, আর শুকরিয়া করেন, বাড়াই দিবে কে? বিশ্বনবী মায়েশারে বিয়ে করলেন, খালি সুখ আর সুখ। ঘরে কোনো ফার্নিচার নাই, খাট নাই, টেবিল নাই, আছে শুধু শান্তি। কি আছে? গভীর রাত, নতুন বিয়ে হলো। মায়েশারে ডেকে বললেন, আয়েশা চলো তাহাজ্জুদের আগে দুইজনে একটু দৌড় খেলি। ওই যে মদিনার পিলার দেখা যায়, কে কার আগে দৌড়ে পিলার ধরতে পারে দেখো না। মায়েশা খুব খুশি হয়ে গেলেন। সব বউই চায় তার স্বামী একটু রোমান্টিক হোক, তার একটু ভালোবাসুক, একটু মিষ্টি মিষ্টি কথা কোক। জোরে কোন ঠিক কিনা? মায়েশা খুশি, বললেন আমি রাজি। বিশ্বনবী বললেন, ওয়াহিদ ইসনাইনি চালাতা, 1 2 3 দুইজনে দিছে দৌড়, কে কার আগে ধরবে। বিশ্বনবী যদি দৌড়ের মতো দৌড় দেয়, বিশ্বনবীর সাথে কেউ পারে? জোরে কর। আমার নবী ইচ্ছা করে আস্তে দৌড় দিলেন, কারণ বিশ্বনবী বলেছেন, আমার এক হাতের মধ্যে জান্নাতের 40 জনের শক্তি আছে না নাই। বিশ্বনবী আস্তে আস্তে দৌড় দিলেন, মায়েশা জোরসে দৌড় দিলেন, বিশ্বনবী পারেন নাই। মায়েশা মসজিদে নববীর পিলার ধরে ফাস্ট হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। লাফাইতে শুরু করছে খুশির চোটে, কামি ফাস্ট। বিশ্বনবী বললেন, আহসানতি ইয়া হুমায়রা, খুব ভালো করেছো তুমি। চিকন ছিল তো, দিছে দৌড়। তার ঠিক 7 বছর পরের ঘটনা।
আবার গভীর রাত তাহাজ্জুদের জন্য ওঠার সময় বিশ্বনবী আয়েশারে বললেন, আয়েশা, মদিনার কেউ তো আর জেগে নাই, সব ঘুমায়, চলো দুইজনে আবার একটু দৌড় দেই, দিবা কিনা? মা আয়েশা খুব রাজি, হ্যাঁ দিব। কিন্তু 7 বছরের ব্যবধানে মা আয়েশা কি আর আগের মতো চিকন আছে? জোরে বলেন, মোটা বানায় দিয়েছে কে? বিশ্বনবী বললেন, মনে মনে ভাবে আজকে আর ছাড় দিব না, আজকে দিব দৌড়। ঠিকই বিশ্বনবী দিলেন দৌড়, মা আয়েশাও দিলেন দৌড়। জোরসে দৌড়, কে কার আগে ধরতে পারে? মা আয়েশা ধরতে পারেন নাই। বিশ্বনবী দৌড়ে যে পিলার ধরে ফার্স্ট হয়ে গেলেন। কোন সুবহানাল্লাহ। মা আয়েশা খুশি, রাগ করে দাঁড়ায় আছে। বিশ্বনবী বললেন, আয়েশা, ইয়া হুমায়রা, রাগ করেছো? কাছে যে বললেন, হাদিহি সাবকাতু বিতিলক, ওই যে 7 বছর আগে তুমি আমারে হারাই দিছিলা, আজকে তোমারে হারাই ওটার প্রতিশোধ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ কইবেন না? মাঝে মাঝে বললে এরকম প্রতিশোধ খেললে ভালোবাসা বাড়ে মিয়া, কমে না। তো বউয়ের সাথে এরকম দৌড় আপনারা খেলেননি? হ্যাঁ, নাকি যৌতুকের লেগে হেতের দৌড়ায় যান? হেতিও বাঁচার লেগে দেয় দৌড়। ওই দৌড়াদৌড়ি না, ভালোবাসার দৌড়াদৌড়ি। কত ভালোবাসতেন, কোনদিন মা আয়েশার রান্নার বদনাম করেন নাই। কিন্তু বিশ্বনবী ছিলেন মক্কার শ্রেষ্ঠ পাচক। আল্লাহু আকবার। আমার নবীর রান্নার মতো রান্না মক্কার কেউ কোনোদিন খায় নাই। দাওয়াতি টার্গেট করে 4 জন 5 জন করে সব কাফেরের বাচ্চাকে বিশ্বনবী রান্না করে খাইয়েছেন। মক্কার জমিনে এমন কোন কাফেরের রান্না বাচ্চা নাই আমার নবীর হাতের রান্না খায় নাই। কোন ঠিক কিনা? আমার নবীর বৈশিষ্ট্য, মা আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাচ্চু, কোনদিন রান্নার বদনাম করেন নাই। ইনশতাহাহু আকালাহু, মনে চাইলে খাইতেন, ওয়া ইন কারিহাহু তারাকাহু, মনে না চাইলে রেখে দিতেন। কিন্তু কোনদিন বলেন নাই ঝাল হয়েছে, লবণ কম হয়েছে। জোরে কোন ঠিক কিনা? কি ভালোবাসা দেখালেন। মা আয়েশার রান্নার প্রশংসা করতেন, মুখেই দেয়া যাচ্ছে না, কিন্তু বলতেন আয়েশা অনেক চমৎকার হয়েছে। আল্লাহু আকবার। এজন্য স্ত্রীদের প্রশংসা করবেন, ঘরটারে জান্নাতি ঘর বানিয়ে দিবে কে? অনেকে মাসের পর মাস চলে যায়, বউরে একটা সালামও দেয় না, আছে না নাই? খালি মুড নিয়ে বসে থাকে, আইডিয়াম কিনলে হেতি না দিব, আর হেতি তো আন্নের দিব, আন্না আগে একটা দেন। আপনি 2-1 দিন যদি আপনার স্ত্রীকে দেন, লজ্জায় পড়ে আপনার স্ত্রী আপনার সালাম দেয়া শুরু করবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য স্ত্রীর প্রশংসা করেন, কারণ কিয়ামতের দিন আপনার সার্টিফিকেট আল্লাহ আপনার বউয়ের কাছ থেকে নিবে, আপনার পীরের কাছ থেকে না। খায়রুকুম খায়রুকুম লিআহলি, যে তার বউয়ের কাছে সেরা, আল্লাহর কাছেও সেরা। জোরে কোন ঠিক কিনা? আপনার অফিসের বস আপনার সার্টিফিকেট দিবে না, আপনার কলিগ আপনার দিবে না, আপনার পীর আপনার দিবে না, খতিব সাহেব দিবে না, দিবে আপনার বউ। জোরে কোন ঠিক কিনা? কারণ কলিগ তো আপনার 6 ঘন্টা দেখে, পীর সাহেব দেখে 2 ঘন্টা, বউ দেখে 24 ঘন্টা। জোরে কোন ঠিক কিনা? বউয়ের সাথে এমন সম্পর্ক, ভিতরেরটাও জানে বাইরেরটাও জানে। জোরে কোন ঠিক কিনা? এজন্য ওয়াইফের কাছ থেকে নেওয়া হবে। স্ত্রীর সাথে ভালো আচরণ করেন, প্রশংসা করবেন। রান্না ভালো হইলে প্রশংসা করেন। আপনার জন্য সাজুগুজু করলে বলেন যে তোমার খুব সুন্দর লাগে, আর কম করে 100 বার কইবেন আই লাভ ইউ। কি কইবেন? কইবেন না? ইনশাআল্লাহ পড়েন। অন্য মহিলাকে আই লাভ ইউ বললে যদি গুনাহ হয়, নিজের বউরে আই লাভ ইউ বললে সওয়াব হয়। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী এই কথাটা বললেন, অফি বুদ'i আহাদিকুম সাদাকা, রাতের বেলায় কম্বলের নিচে যে একান্তে স্ত্রীর সাথে মেলামেশা করো, এতেও মুমিনের সওয়াব হয়। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, এতে আবার কেমনে সওয়াব? বিশ্বনবী বললেন, অন্য মহিলারা চোখ টিপ দিলে গুনাহ আছে না নাই? নিজের মহিলার বউয়ের মুখে ভাত তুলে খাওয়াইলে সওয়াব হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ম্যারেজ ডের কথা ভুলে যান। ম্যারেজ ডেতে বউরে গিফট দিবেন, ফুল কিনে দিবেন, ভালোবাসার গান শোনাইবেন, সওয়াব আছে না নাই? প্রশংসা করেন, প্রশংসা। আপনার বউ আপনার জন্য সাজে, আপনি একদিনও প্রশংসা করলেন না, খালি মেজাজ দেখান। আরেকজন যদি প্রশংসা করে ফেলায়, ভেজাল আছে না নাই? সে আপনার জন্য লিপস্টিক দেয়, আপনার জন্য চুলের মধ্যে তেল মাখে, পারফিউম দেয়, মাথার মধ্যে বেনি বাঁধে, খোপার মধ্যে ফুল দেয়। একদিনও বললেন না তোমারে সুন্দর লাগে। পাশের এক বড় ভাই বলল, ভাবি আপনারে হ্যাপি লাগতেছে। ভেজাল হবে কি হবে না? সাজে আপনার জন্য, একদিনও বললেন না তুমি সুন্দরী, তুমি অনন্যা, সুস্নিগ্ধা, তুমি প্রিয়ংবদা, অপ্সরী, সুহাসিনী, সুকাসিনী, সুবেশিনী, অসূর্যম পর্ষা, কাজল কালো চুল, মেঘ কালো কেশ।
হরিণের মতো ডাগর ডাগর চোখ, একদিনও কইলেন না। আপনার ছোট ভাই একদিন কয়ে বলে, ভাবি তোমারে যা লাগতাছে না, ভেজাল হবে কি হবে না? এজন্য প্রশংসা করেন। আপনি লক্ষ টাকা দিয়ে আপনার বউরে খুশি করতে পারবেন না, যদি রান্নার একদিন প্রশংসা করে ফেলান যত খুশি হবে, জোরে কোন ঠিক কিনা? এজন্য রান্নার প্রশংসা করতে রাজি আছেন তো? আপনার কি ক্লান্ত হয়ে গেছেন না আরো কয়েক মিনিট শুনবেন? শুনবেন তো? তাহলে আসেন সরাসরি আমরা কোরআন থেকে শুনি। আমরা সূরা ইনফিতার থেকে শুনবো। আমরা সবাই পড়ি ইনশাআল্লাহ। মাত্র 19টা আয়াত, মাক্কি সূরা। ইসলামে 19 সংখ্যার একটা আলাদা মর্তবা আছে না নেই? বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে অক্ষর কয়টা? জোরে বলেন না, কয়টা? আবার জাহান্নামের রক্ষী ফেরেশতা কয়জন? এই 19 যদি থাকে, আল্লাহর কোরআনও থাকবে, জোরে কোন ঠিক কিনা? আহমেদ দিদাত একটা বই লিখেছিলেন, দি আলটিমেট মিরাকেল অফ দ্য হোলি কোরআন। সেখানে সে বলেছে 1919 ইজ দ্য সিক্রেট ডিজিট অফ দ্য হোলি কোরআন। 19 যদি পৃথিবীতে থাকে, আল্লাহর কোরআনও পৃথিবীতে থাকবে। আওয়াজ তুলে কোন ঠিক কিনা? কারণ 19 দিয়ে কোরআনের 114 সূরা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য। কোরআনে যত আয়াত আছে 6666 আয়াত, 19 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য। কোরআনে যত শব্দ আছে সব শব্দগুলোর যোগফল 19 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য। কোরআনে সব মিলে যত অক্ষর, সবগুলো অক্ষরের যোগফল 19 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য 19 যদি বেঁচে থাকে, কোরআনও বেঁচে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, কেউ যদি সোফার মধ্যে হেলান দিয়ে ঘরের মধ্যে বসে বসে কিয়ামতের চিত্র দেখতে চাও, আল্লাহর কোরআনের 3টা সূরা তেলাওয়াত শুরু করে দাও। এক হলো সূরাতুত তাকবীর, 2 হলো সূরাতুল ইনশিকাক, 3 হলো সূরাতুল ইনফিতার। এই 3টা সূরার মধ্যে কিয়ামতের চিত্র তুলে ধরেছেন কে? আপনি যদি এই 3 সূরা ঘরে বসে বসে পড়েন, মনে হবে কিয়ামত আপনার সামনে দাঁড়িয়ে গিয়েছে। জোরে করে আল্লাহু আকবার পড়েন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ কিয়ামতের বর্ণনা দিয়ে শুরু করলেন, ইযাস সামাউ ফাতারাত, যেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, তারাগুলো ছিটকে পড়বে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সাগরের জলোচ্ছ্বাস, সাগরের বিস্ফোরণে পুরো পৃথিবীটা কেঁপে উঠবে। জোরে বলেন ঠিক কিনা? সেদিনটা কিয়ামতের দিন। কোন দিন? আরো জোরে বলেন না, কোন দিন? আল্লাহ বলেন কিয়ামতের দিন এখনকার আকাশের মতো আকাশ পাবা না। ইয়াওমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, লেখার পরে পুরাতন কাগজ হাত দিয়ে যেমনি আমরা গুটে নেই, কিয়ামতের দিন আকাশটাকে এমন ভাবে গুটে নিবেন কে? এজন্য আল্লাহ বললেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, সেদিন তারকাগুলো ছিটকে পড়বে। সূর্যের সাথে চন্দ্র লেগে, মঙ্গলের সাথে বুধ লেগে, ইউরেনাসের সাথে নেপচুন লেগে, নেপচুনের সাথে প্লুটো লেগে, প্লুটোর সাথে ভালকান লেগে, ভালকানের সাথে এক্স লেগে পুরা পৃথিবীটাকে মেসাকার বানিয়ে দিবেন কে? ভয়ঙ্কর এক পরিস্থিতি হবে। কি বিশাল এই পৃথিবী, এটা যদি আরেকটার সাথে ধাক্কা লাগে কোন উপায় থাকবে? আপনাদের গ্রামের নাম চান্দোলা, কোন থানায়? এটা কি থানা? তাহলে কোন থানায় পড়ছে? আচ্ছা, এই থানা হচ্ছে আপনার কুমিল্লার 16টা থানার একটা। কুমিল্লা হচ্ছে বাংলাদেশের 64 জেলার এক ছোট্ট জেলা। জোরে কোন ঠিক কিনা? 64 জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ। এই বাংলাদেশের চেয়ে 100 গুণ বড় দেশ পৃথিবীতে আছে না নাই? আপনি কানাডার ম্যাপ দেখেন, রাশিয়া দেখেন, বাংলাদেশের চেয়ে প্রায় 150 গুণ বড়। জোরে কোন ঠিক কিনা? আরে পাশের দেশ ভারতই তো 20-25 গুণ বড়। জোরে কোন ঠিক কিনা? এরকম 200 খানা দেশ মিলে পৃথিবীর 30 ভাগ, বাকি 70 ভাগ শুধু সাগর। জোরে বলেন ঠিক কিনা?
এই সবটা মিলে এই পৃথিবীতে 600 কোটি মানুষের বসবাস। এই পৃথিবীটা কত বড় তাহলে, সে তুলনায় কত ছোট্ট চান্দোলাতে আমরা বসে আছি। পৃথিবীটা আমাদের চেয়ে কত বড়, আর এই পৃথিবীর চেয়ে সূর্য নাকি 13 লক্ষ গুণ বড়। তার মানে 13 লক্ষ পিস পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা আছে না নাই? এরকম সূর্যের চেয়েও হাজার কোটি কোটি গুণ বড় তারা আল্লাহর মহাকাশে আছে না নাই? সূর্যের চেয়ে সবচেয়ে কাছের যে তারা আমাদের পৃথিবীর, সেটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টারি, তারপরে আলফা সেন্টারি এ, আলফা সেন্টারি বি, এটা ক্যারিনা, বেটেলজিউস, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, ব্ল্যাক হোল। বেটেলজিউস যেটা সূর্য, যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের চেয়ে বেটেলজিউস 33 কোটি গুণ বড়। আবার ওই বেটেলজিউসকে খেয়ে ফেলতে পারে এরকম হাজার কোটি গুণ বড় তারা আছে না নাই? আবার ওই তারকাগুলো ঘুরতে ঘুরতে মহাকাশের সবচেয়ে বড় দৈত্য ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যদি চলে যায়, ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে বাচ্চা যেমনি চুষে খেয়ে ফেলে, ব্ল্যাক হোলে বিশাল সাইজের তারাগুলোকে চুষে খেয়ে ফেলে। কোন সুবহানাল্লাহ। এগুলো সব প্রথম আসমানের নিচের ঘটনা। প্রথমে হলো প্রথম আসমানের মহাশূন্য, তারপরে প্রথম আসমান, তারপরে দ্বিতীয় আসমানের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আসমান, তারপরে তৃতীয় আসমানের মহাশূন্য, তারপরে তৃতীয় আসমান। একটার চেয়ে একটা বড়। বিশ্বনবী বললেন প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান কত বড়, শোনো শোনো। তোমার হাতের আংটি যদি সাহারা মরুভূমির মাঝখানে রেখে দাও, সাহারা মরুভূমির তুলনায় তোমার হাতের আংটিটা যত ছোট, আল্লাহ দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা তত ছোট। প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান বড়, তার চেয়ে তৃতীয় আসমান বড়, তার চেয়ে পঞ্চম আসমান, ষষ্ঠ সপ্তম তার বড়, তারপরে বর্ডার এরিয়া সিদরাতুল মুনতাহা অনেক বড়, তারপরে বাইতুল মামুর ফেরেশতাদের কাবা বড়, তারপরে আল্লাহর কোরআনের বাড়ি লাউহে মাহফুজ বড়, তারপরে আল্লাহর আরশ বড়, আরশের চেয়ে কুরসি বড়, কুরসির চেয়ে আল্লাহর 70,000 নূরের পর্দা, তার প্রথম পর্দাটা গোটা বিশ্বের চেয়ে বড়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মহাকাশের প্রথম আকাশের নিচে থাকা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকান নাসার বিজ্ঞানীরা ওদের যতটুকু নাগালে এসেছে তা তো 1000 ভাগের 1 ভাগও না। জোরে কোন ঠিক না? আল্লাহ বললেন সব ক্র্যাশ করবে, কোলাপস করবে। ইযাস সামাউ ফাতারাত وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ। সেদিন তারাগুলো একটার সাথে আরেকটা লেগে সব ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সব বিল্ডিং গুলো আর পাহাড় গুলো ভেঙে যাবে। জোরে কোন ঠিক কিনা? এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পাহাড় হিমালয়ের পর্বতমালা মাউন্ট এভারেস্ট, 29,035 ফিট উঁচু। আল্লাহ যখন কিয়ামতের ঝাঁকুনি দিবেন, একটা পাহাড়ও কি টিকবে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা। আল্লাহ বলেন যখন পৃথিবীকে ভাইব্রেশন করে দিব, কাঁপনে দিব, এক শেক করব, এক শেকিং এর চোটে পৃথিবীর সব বিল্ডিং গুলো ভেঙে যাবে, সব পাহাড় গুলো দুমড়ে মুচড়ে পড়বে, সব টাওয়ার গুলো আবাসিক এলাকার উপর পড়বে, স্যাটেলাইট একটার সাথে আরেকটা কৃত্রিম উপগ্রহ গুলো লেগে সবাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। কোন ঠিক কিনা? মাউন্ট এভারেস্ট ভেঙে যাবে। ইউরোপের সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ হচ্ছে আল্পস মাউন্টেন রেঞ্জ, ভেঙে যাবে। আমেরিকার সবচেয়ে বড় পাহাড় আলাস্কা পর্বতমালা ভেঙে যাবে। আরব দেশের সব চাইতে বড় পাহাড় সিলসিলাত তুর সাইনা, তুর পাহাড়ের মাউন্টেন রেঞ্জ পুরো ভেঙে চুরে তুলার মতো উঠতে থাকবে। জোরে কোন ঠিক কিনা? বিল্ডিং গুলো ভেঙে ধূলিসাৎ হয়ে যাবে, সাকার হয়ে যাবে। পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার হচ্ছে বুর্জ আল খলিফা, নাম শুনেছেন? আল্লাহ বললেন একটাও টিকবে না। ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। তারকাগুলো ছিটকে পড়বে, যোগাযোগ বিচ্ছিন্ন, স্যাটেলাইট গুলো দুমড়ে মুচড়ে পড়বে। আপনার দেশে যখন এই অবস্থা, আপনার ভাই থেকে সৌদি আরব, আপনার মনে চাইবে আমার ভাইয়ের একটা রিং করি, ডায়াল কি যাবে? কারণ স্যাটেলাইট তো নাই, রিং করবেন কিভাবে? যোগাযোগটাকে একেবারে টোটালি বিচ্ছিন্ন করে দিবে কে?
ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরের মধ্যে বিশাল এক বিস্ফোরণ তৈরি হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? সাগরে বিস্ফোরণ কি করে হয়? আচ্ছা, আগুন ধরলে আমরা নিভাই কি দিয়ে? সবাই বলেন না কি দিয়ে? আর সাগরের ভিতরে আছে কি? আল্লাহ বললেন সেই সাগরে নাকি বম ব্লাস্ট হবে, বিস্ফোরণ হবে। এটা কি করে হয়? আবার সূরা তুরের মধ্যে বললেন ওয়াল বাহরিল মাসজুর, পড়েন আল্লাহু আকবার। আমি ফুটন্ত টকবগে সাগরের পানির কসম খাই, কেমন করে সাগরের পানির মধ্যে কিয়ামতের দিন রব্বুল আলামিন আগুন ধরাবেন। আল্লাহ বলেন কিয়ামতের দিন পানিকে আমি পানি রাখবো না, পানির আসল অবস্থায় ফিরিয়ে নিয়ে যাব। কোন সুবহানাল্লাহ। পানির আসল অবস্থা হচ্ছে অক্সিজেন আর হাইড্রোজেন। H2O, হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল মিলে পানি হয়। অক্সিজেন আগুন জ্বলতে সাহায্য করে, হাইড্রোজেন নিজে নিজেই জ্বলে। আল্লাহ বলবেন কিয়ামতের দিন সাগরের পানি আর পানি থাকবে না, পানির আসল অবস্থায় আমি ফিরিয়ে নিব। পৃথিবীর সব সাগরের পানিকে আমি অক্সিজেন হাইড্রোজেন বানিয়ে দিব। জোরে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ইদাস সামাউ ফাতারাত وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ, সেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, তারকা গ্রহ নক্ষত্র একটার সাথে আরেকটা ধাক্কা লেগে ছিটকে পড়বে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, সাগরের জলোচ্ছ্বাস এসে পৃথিবীর সব ভাসিয়ে নিয়ে যাবে, পাহাড়গুলো দুমড়ে মুচড়ে পড়বে, সাগরের ভেতরে পৃথিবীর ভেতরে থাকা জ্বলন্ত আগুন এসে সব দাউ দাউ করে জ্বালিয়ে দিবে। জোরে কোন ঠিক কিনা? এটা কিয়ামতের দিন। কোন দিন? জোরে বলেন না কোন দিন? এটা কিয়ামতের দিন। আল্লাহ বললেন ফাইদা বারিকাল বাসরু ওয়া খাসাফাল কামার وجمع الشمس والقمر يقول الإنسان أين المفر, সেদিন চোখগুলো ছানা বেড়া, চন্দ্র সূর্যে কোনো আলো নাই, মানুষগুলো পাগলের মতো দিক বিদিক ছুটবে, কিন্তু জায়গা পালাবার কোনো জায়গা নাই, পালাবার কোনো দিক খুঁজে পাবে না। জোরে কোন ঠিক কিনা? পালায় কই যাবেন? সব দিকই তো কার, পুরো পৃথিবীটাই কার। সেদিন মানুষগুলো দৌড়াবে, মা বাচ্চাকে দুধ না খাইয়ে বাচ্চাকে ধাক্কা মেরে দিবে দৌড়। গর্ভবতী মহিলা 3 মাস 4 মাস বাচ্চাটা পূর্ণ হয় নাই, কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা দেখে তখনই খালাস হয়ে যাবে। মানুষগুলো পাগলের মতো দৌড়াবে, মাতালের মতো দৌড়াবে, আসলে একটাও মাতাল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, সেদিনটা বড় ভয়ঙ্কর। কিয়ামতের আযাব বড় ভয়ঙ্কর, বজ্রনিনাদ, বিভীষিকাময় পরিস্থিতি, মানুষগুলো দিক বিদিক ছুটবে, ভাই তার ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না। জোরে বলেন ঠিক কিনা? সেদিনটা কিয়ামতের দিন। কোন দিন? যুদ্ধ নয় আরে যুদ্ধ নয়, নয় আর কোন জ্বালা, সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস, এই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস। We don't want to see anyone in the whole world, we don't want to see anyone in the whole world. যুদ্ধ নয় আর যুদ্ধ নয়, নয় আর কোন জ্বালা, সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস, সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস। We don't want to see anyone in the whole world. চিল্লায় বলেন ঠিক কি না? আমরা গোটা বিশ্বে যুদ্ধ দেখতে চাই না, আমরা শান্তি চাই। কথা বলেন, কিন্তু অন্যায় ভাবে মানুষ হত্যার হিড়ি আমাদের সমাজে আছে না? বিশ্ব নেই বলে গেলেন এই অন্যায় ভাবে হত্যা বেড়ে যাবে। এরপরে বিশ্ব নেই বললেন দিয়াউল আমানা,
কিয়ামতের আগে আমানতের খেয়ানত হবে। সাহাবীরা বললেন কাইফা ইদাআতুহা, ও নবী কিয়ামতের আগে কেমন করে আমানতের খেয়ানত হবে? বিশ্বনবী বললেন ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যেই লোকটা যেই চেয়ারে বসার যোগ্য নয় তারে যখন ওই চেয়ারে বসিয়ে দেয়া হবে তখনই কিয়ামতের আলামত, আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে। যে যেটা পজিশন হোল্ড করার যোগ্যতা রাখে না, এখন কোরআন জানে না, হাদিস জানে না, কথা বলতে জানে না, এরা যদি প্রধান বক্তা বানান হবে? কিয়ামতের আলামত না, এটা আমানতের খেয়ানত। মসজিদের সভাপতি নামাজ পড়ে না, এটা কিয়ামতের আলামত না? মসজিদের যিনি সভাপতি হবে ওনার সাথে তো মসজিদের সম্পর্ক বেশি থাকবে। উনি মসজিদ ঝাড়ু দেবে, উনি মসজিদের খোঁজ খবর নিবে, রক্ষণাবেক্ষণ করবে। মসজিদ ঝাড়ু দিলে মর্যাদা বাড়ায় দেয় কি? মসজিদেরি ঝাড়ু বারদার ও কামারে হাত শোনো আমারে মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত। তার মানে যে যেটার যোগ্য না তারে ওইটা বানানো হয়। শিক্ষক হওয়ার যোগ্যতা নাই কিন্তু শিক্ষক হয়ে যা আসে না নাই, বিসিএস এর ক্যাডার হওয়ার যোগ্যতা নাই, উপরের ফোনে বিসিএস এর চাকরি পেয়ে যায় আসে না নাই, বেদাম হবে নাই। এগুলো কিয়ামতের আলামত। যে যে চেয়ারে বসার যোগ্য নাই, ইমামতের যোগ্য নাই, যোগ্যতা নাই, ইমাম হয়ে গেছে। সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না, সভাপতি খায় গাঁজা, সেক্রেটারি খায় মদ, আছে না নাই, কিন্তু সে মসজিদে লিডিং দেয়। চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, চেয়ারম্যান হয়েছে। এমপি হওয়ার যোগ্যতা নাই, এমপি হয়েছে। মন্ত্রী হওয়ার যোগ্যতা নাই, মন্ত্রী হয়। আছে না নাই? এগুলো কিয়ামতের আলামত। যে যেটার যোগ্য তাকে ওই চেয়ারে বসাতে হবে। চিল্লায় বলেন ঠিক কি না? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। মুমিনের বৈশিষ্ট্য, মুমিন যদি প্রতিশ্রুতি দেয়, মুমিন তার প্রতিশ্রুতি রাখে। মুমিনের বৈশিষ্ট্য, মুমিন কখনো আমানতের খেয়ানত করে না। আমানত এটা অনেক বড় বিষয়। আমানতের খেয়ানত এটা মুনাফিকের আলামত। বিশ্বনবী কখনো কোন আমানতের খেয়ানতকারী করে না, আমানতের হেফাজত করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার সম্পদ আছে, এই সম্পদ আপনার কাছে আমানত। আপনার সন্তান আপনার কাছে আমানত। আপনি মাদ্রাসার প্রিন্সিপাল, পুরো মাদ্রাসার প্রতিটা ইঞ্চি মাটি আপনার কাছে আমানত। আপনি খতিব, জুমার মসজিদটা আপনার কাছে আমানত। চেয়ারম্যান সাহেবের কাছে ইউনিয়ন পরিষদটা আমানত। এমপি সাহেব, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, তার পুরো নির্বাচনী এলাকাটা তার হাতে আমানত। এই নির্বাচনী এলাকায় যদি কোনো গাঞ্জার আসর বসে, এটার দায়ভার তিনি এড়াতে পারেন না। এলাকায় কোন অন্যায় ধর্ষণ হলে এটার দায়ভার তিনি এড়াতে পারেন না। পুরো এলাকাটা তার কাছে আমানত। মন্ত্রী সাহেবের কাছে মন্ত্রণালয়টা আমানত। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পুরো লাল সবুজের পতাকাটা আমানত। এটা বিশাল বিষয়, ছোটখাটো কোনো বিষয় নয়। তো কিয়ামতের আগে বিশ্বনবী বললেন আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে। যে যেখানে বসার যোগ্য নয় তারে ওই চেয়ারে বসায় দেওয়া হবে। আছে না নাই? বাংলাদেশে অনেক শিশু বক্তা বেলা বলে আসে নাই, হ্যাঁ আসে। তো সে ছোট্ট একটা মানুষ, তার তো এখন পড়াশোনার বয়স। সে পড়াশোনা করবে, সে হেফজ করবে, সে আলেম হবে, সে মদিনা ইউনিভার্সিটিতে যাবে, সে আল আজহার ইউনিভার্সিটিতে যাবে, সে উচ্চতর ডিগ্রি গ্রহণ করবে, সে বিশ্লেষণ করার মতো ক্ষমতা রাখবে, সে সমাজের ইনকনসিস্টেন্সি, অসঙ্গতি নিয়ে কথা বলবে। তার বয়সের দরকার আছে না নাই? তার পড়াশোনার দরকার আছে না নাই? তার ডিগ্রির দরকার আছে না নাই? তার চেয়ে বড় বড় জ্ঞানী প্রিন্সিপালরা বসে থাকে, খতিবরা বসে থাকে। সে পায়ের উপর পা তুলে ছোট বাচ্চা মুরব্বীদের মতো কথা বলে। আমাদের এলাকায় ছোটরা মুরব্বীদের মতো কথা বললে ওরে আমরা বলি বেয়াদব। আপনারা কি বলেন?
তোর তো জ্ঞানই হয় নাই, ওর তো পড়াশোনাটাই শেখা হয় নাই, ওর তো বিশ্লেষণ করার মতো যোগ্যতাই হয় না, ও কি বয়ান দেবে? ও সামান্য দাঁড়িয়ে 2 মিনিট কথা বলতে পারে, একটা হাদিসের অর্থ বলতে পারে, কেরাত করতে পারে, সবার কাছে দোয়া চাইতে পারে, সে প্রধান বক্তা হয়ে আসে, আর তারে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ আসে। আমার মাহফিলে কি লোক হয়েছে, ছোট শিশু বক্তার দাওয়াত দিলে বাইঙ্গা মানুষ জাগায় দিতে পারবেন, কথা কয় রবিক ভাই আছে না নাই? এগুলো কিয়ামতের আলামত। যে যে চেয়ারে বসার যোগ্য তাকে ওই চেয়ারে বসাতে হবে, চিল্লায় বলে ঠিক কিনা। এরপরে বিষ্ণু বললেন কিয়ামতের আরেকটা আলামত হলো তাতাউল ফিল বুনিয়ান। কিয়ামতের আগ দিয়ে লোকেরা বড় বড় বিল্ডিং আর টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু করে দিবে, আছে না নাই? ওর 5 তলা তো আমার করতে হবে 10 তলা, ওর 10 তলা আমার লাগবে 20 তলা, কিন্তু ও তাহাজ্জুদ পড়ে আমিও পড়ব। ওইটা নাই, কথা কয়। বিষ্ণু বললেন ওয়ান্তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশরায়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের আগে তোমরা দেখবে পায়ে দেওয়ার মতো জুতা ছিল না, গায়ে দেওয়ার মতো জামা ড্রেস ছিল না, পেটে দেওয়ার মতো খাবার ছিল না। রাখা ছাগল গরু পেলে বড় হয়েছে, এরা সমাজের বড় বড় শিল্পপতি হয়ে যাবে। সৌদি আরবে তাকায় দেখেন, টাওয়ার বানায়, বুর্জ আল খলিফা, কিংডম টাওয়ার, জমজম টাওয়ার, পেট্রোনাস টুইন টাওয়ার, সাংহাই টাওয়ার, আইফেল টাওয়ার, টাইপেটাং 10 টাওয়ার, আসলে নাই টাওয়ার বানানোর প্রতিযোগিতা। কিয়ামতের ঝাঁকুনি যখন আল্লাহ দিবে, ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা, এই ধাক্কার প্রকম্পনের চোটে একটা টাওয়ারও টিকবে, কথা বলে। তার মানে বিশ্বনবী কিয়ামতের আলামতের ব্যাপারে যতগুলো বর্ণনা দিলেন সবগুলোর মিল আছে না নাই? এরপরে বিষ্ণু বললেন যুহুরুন নিসাল কাসিয়াত আল আরিয়াত আল মাইলাত আল মুমিলাত। কিয়ামতের আগে পোশাক পরিহিতা উলঙ্গিনী নারী সমাজের মধ্যে বেড়ে যাবে, পোশাকও থাকবে আবার উলঙ্গিনীও হবে। কে বললেন? বিশ্বনবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পোশাক পরিহিতা উলঙ্গিনী। আমরা জানি যে যার পোশাক আছে সে উলঙ্গ নয়, আর যার গায়ে পোশাক নাই সে উলঙ্গ, ঠিক কিনা? বিষ্ণু বললেন পোশাকও আছে আবার উলঙ্গ হবে, তার মানে বোরকাও পরবে, বোরকার বাইরে থেকে সব টের পাওয়া যাবে, বোরকাও পরবে, তার সৌন্দর্য সব বোঝা যাবে। এখন টাইট ফিটিং এর বোরকা আছে না নাই? বেনাপোল এগুলো ঢুকে নাই নাকি বেনাপোল দিয়েই ঢুকে? হ্যাঁ, এটা হচ্ছে সদর দরজা, এদিক দিয়ে নাকি ঢুকে, আর সারা বাংলাদেশে সাপ্লাই। আল্লাহ তুমি হেফাজত করো। আমার মায়েরা বোনেরা, আপনারা নিশ্চয় আমাকে দেখছেন শুনছেন, আপনাদের জামার ক্ষেত্রে 4টা মৌলিক নিয়ম। ড্রেস কোড অফ মুসলিম উইমেন, একজন মুসলিম নারীর ড্রেস কোড কি হবে? নাম্বার 1, আপনার পোশাক পাতলা হতে পারবে না। এখন মশারির চেয়েও পাতলা নারীর পোশাক আছে না নাই? আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়, পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা, পোশাক দেখে নারীর লাজে মরে যাই। হায় হায়, আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। ঠিক কিনা? লাজ শরমের বালাই নাই। মশারি কি পাতলা, এর চেয়েও পাতলা আছে না নাই? আমার মায়েরা, আমার সম্মানিত বোনেরা, মুসলিম নারীরা কখনো এরকম পাতলা পোশাক পরতে পারে না। তার পোশাকটা মোটা হতে হবে যাতে বাহিরে থেকে ভিতরের কিছু টেন না পাওয়া। বুঝতে পেরেছেন? ড্রেস কোড রুল নাম্বার 2, আপনার পোশাক টাইট ফিটিং হতে পারবে না, ঢিলা হইতে হবে। টাইট ফিটিং হলে দেহের উঁচু নিচু ভাঁজ সব বোঝা যাবে, ঢিলা হবে যাতে আপনার সৌন্দর্য কেউ টের না পায়। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ কতটা নারীদের সেফটি সিকিউরিটি এনশিওর করেছে। তাহলে পাতলা হতে পারবে না, ঢিলে ঢালা হতে হবে। নাম্বার 3, বিজাতিদের পোশাক হতে পারবে না, যেটা অন্য কোন ধর্মের স্পেশাল সাইন বহন করে, আছে না নাই? এগুলো করা যাবে না।
নাম্বার 3, পুরুষদের পোশাক নারীরা পড়তে পারবে। এই 4টা ড্রেস কোড মেনটেন করে একটা নারী সালোয়ার পরতে পারবে, কামিজ পরতে পারবে, বোরকা পরতে পারবে, ওড়না পরতে পারবে, চাদর পরতে পারবে, একটা নারী শাড়ি পরতে পারবে, সবই পরতে পারবে। কিন্তু এই 4টা মৌলিক ড্রেস কোড সিস্টেম তাকে মেনে চলতে হবে। বিষ্ণু বললেন আল কাসিয়াত আল আরিয়াত আল মাইলাত আল মুমিলাত, কিয়ামতের আগে পোশাক পরিহিতা টাইট ফিটিং বোরকাওয়ালি কিছু নারী বের হবে। তারা নিজেরা নিজেদের সৌন্দর্য পুরুষদেরকে দেখাতে চাবে, নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। লা ইয়াদখুলনাল জান্নাহ, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, প্রবেশ তো করবেই না, জান্নাতের সুঘ্রাণ নাক দিয়ে পাবে। ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 500 সানা, আর জান্নাতের সুঘ্রাণ 500 বছরের দূরের রাস্তা থেকেও নাকের মধ্যে টের পাওয়া যায়। জান্নাতে পৌঁছতে এখনো 500 বছরের রাস্তা বাকি। কয়শো বছর? এত দূরে থাকতেই জান্নাতের সুঘ্রাণ এসে আপনার নাকে ধাক্কা দেয়। এত দূর থেকে জান্নাতের স্মেল পাওয়া যায়, ঘ্রাণ পাওয়া যায়। ওই নারীগুলো জান্নাতে তো ঢুকবেই না, জান্নাতের ঘ্রাণও নাকে লাগবে না। যেই মায়েরা, যেই বোনেরা অশ্লীল পোশাক পরে অর্ধ উলঙ্গ হয়ে হাফ নেকেড হয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, এরা আকাশ থেকে নাজিল হয়েছে? এরা আমাদের কারো মা, কারো বোন, কারো মেয়ে, ঠিক কিনা? এজন্য বাবারা যারা এসেছেন মেয়েদেরকে হিজাব পরাবেন, শালীন পোশাক পরাবেন। রাজি আছেন? কথা কয় না? রাজি আছি সবাই? ভাইরা যারা এসেছো খালি ওয়াজ শুনলে হবে না, বোনদেরকে শালীন পোশাক পরাবা, বোনের সব আবদার মেনে নেওয়া যাবে। বাবা যারা হয়েছেন মেয়ের সব আবদার রাখা যাবে না। ছোট বাচ্চারা, অল্প বয়স্করা এগুলো বুঝে না, এদেরকে বুঝাতে হবে যে হিজাব তোমার অহংকার, এটা তোমার অলংকার, এটা তোমার অধিকার, এটা তোমার আভিজাত্যের প্রতীক। তাহলে এই যে বিষ্ণু বললেন পোশাক পরিহিত উলঙ্গিনী নারী বাড়বে, আছে না নাই? কথা বলে। এরপরে বিষ্ণু বললেন ইতাআতুজ যাওজা ওয়া উকুকুল, কিয়ামতের আগে বিয়ের পরে ছেলেগুলো বউয়ের পিছু পিছু ঘুরবে, জনম দুঃখিনী মাকে বলে যাবে। বেনা বলে নাই, সব দিবে না বলবে। ঘটনাটা কি? হ্যাঁ, আমি কোন রকম ছুটাইতে চাই, ছুটাই না। এরা কয় আছে সদর দরজা। বিয়ের পরে মারে ভুলে যায়। যেই মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করলো, আপনার জন্য সব করলো, বাবার চেয়ে মায়ের মর্যাদা কয়গুণ বেশি। হামালাতহু উম্মুহু, বাবা পেটে ধরে নাই, ধরছে কে? ওয়াহানান আলা ওয়াহান, 8 মাস 9 মাস বাবা কষ্ট সহ্য করে নাই, পেটে করছে কে? ফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ বাবা খাওয়াইছে নাকি মা? এজন্য আল্লাহ বলে খবরদার, দিন কারণে মায়ের মর্যাদা বেশি। হামালাতহু উম্মুহু, বাবা পেটে ধরে নাই, পেটে ধরেছে মা। ওয়াহানান আলা ওয়াহান, পেটের জ্বালা বাবা সহ্য করে নাই, করেছে মা। ফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা দুধ খাওয়ায়নি, দুধ খাওয়ালো মা। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, বাপস বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, ঠিক কিনা? বিষ্ণু বললেন লাউ কাতা'তা জিলদাক, তোমার গায়ের চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, তাহলে দুধ যে খেয়েছো ছোটবেলা, 1 ঢোক দুধের শোধ আদায় হবে না। আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে কি পরিমাণে কষ্ট সহ্য করেছে, এটা মাই বলতে পারবে। মায়ের পেটে যখন ছিলাম কি কষ্ট দিয়েছিলাম মনে আছে কিছু? কথা কম। আমাদের স্মৃতিতে কি এটা আছে? আমাদের বয়স যখন 2-3 সর্বোচ্চ, আমরা তখনকার স্মৃতি হাতরে অতটুকু যেতে পারি, কিন্তু তার আগে কি কষ্ট দিয়েছিলাম, পেশাব পায়খানা করে যে মায়ের বুক ভিজিয়েছি, জামা ভিজিয়েছি, এগুলো মনে আছে কারণ? পেটের ভেতরে থেকে যে মায়ের পেটে লাথি মেরেছি, মায়ের কলিজায় যে গুঁতো মেরেছি, কিছু খেলা আছে?
যেদিন আমরা ডেলিভারি হব আমার মায়ের কতটুকু কষ্ট হয়েছে শুনে। চিকিৎসা বিজ্ঞানীরা বলে একজন সুস্থ মানুষ 45 ইউনিট পেইন, ব্যথা একসাথে সহ্য করতে পারে। ব্যথার সিভিয়ারনেস, তীব্রতা যদি এর চেয়ে বেড়ে যায়, হয় লোকটা মরে যাবে, নয় বেহুশ হবে। আমাকে আর আপনাকে, আমার আর আপনার মা নরমাল প্রসেসে ডেলিভারি দিতে যে, এখানে ছোট বাচ্চা কাচ্চা যারা আছে তোমরা দুই একজন সিজারিয়ান বেবি হতে পারে, বাকি আমরা সবাই কিভাবে আসছি? নরমাল প্রসেসে, ঠিক কিনা? নরমাল প্রসেসে একটা বাচ্চা ডেলিভারি করতে একটা মায়ের যে কি কষ্ট হয়, চিকিৎসা বিজ্ঞান বলে সেটা 57 ইউনিট প্লাস ব্যথা ছাড়িয়ে যায়। আমাদের দেহে প্রত্যেকের 206টা করে হাড্ডি, হাড়। কোন সড়ক দুর্ঘটনায়, কোন অ্যাক্সিডেন্টে আপনার দেহের 20টা হাড্ডি একসাথে টাস টাস করে ভেঙে গেলে যত ব্যথা, ওই ডেলিভারির দিন আমার মায়ের চেয়ে বেশি ব্যথা সহ্য করেছে। আমরা যদি আমাদের দেহের চামড়া দিয়ে জুতা বানাই দিই, এক ঢোক দুধের সোদা দায়ী হবে না। ওই ডেলিভারির দিনের যে কষ্টটা দিয়েছিলাম সেটা শোধিত হবে না। চিন্তায় করেন, ঠিক? এজন্য বিশ্বনবী বললেন, খবরদার, মায়ের দোয়া আগে কবুল হয়ে যায় কার কাছে? গোটা পৃথিবীর সব আল্লাহর ওলিরা মিলে যদি এক গ্লাস পানির মধ্যে ফুল দেয়, আর আমার মা যদি বিসমিল্লাহ বলে আমার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, মায়ের দোয়াটা কবুল করবে কে? বিয়ের পরে বিশ্বনবী বললেন, কিয়ামতের আলামত হলো বিয়ের পরে এই মারে ছেড়ে দিবে। মা বাপ বউয়ের জন্য পাগল, মায়ের জন্য বউরে তালাক দেন, ডিভোর্স দেন, এটা আমি বলি না। দুইজনকেই ভালোবাসবেন, বুঝাবেন, কিন্তু মনে রাখবেন বউ পাওয়া যায় কিন্তু মা গেলে মা পাওয়া যায়। কথা বলেন? এজন্য মায়ের সাথে যেন বেয়াদবি না হয়। যারা আমরা মা হারিয়েছি তারা জানি মা হারানোর কি জ্বালা। মা নাই এরকম আছি না? কথা বলেন, মনে পড়ে না যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, জানি তোমার দোয়া পেলে উঠবো সকল বাধা ঠেলে, জানি তোমার দোয়া আমার পড়ছে মাথায় ঝরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। ঠিক না? যাদের মা নাই তারা মা না থাকার কি জ্বালা। বিশ্বনবী বললেন, কিয়ামতের আগে মারে ভুলে যাবে, বউয়ের পেছনে দৌড়াবে। এরকম ছেলে পেলে এলাকায় নাই? আছে? খবরদার, মায়ের মনে কষ্ট দিও। মায়ের মনে কষ্ট দিলে সব বাদ। তুমি নামাজি হতে পারো, কপালে সেজদা দিয়ে দাগ ফেলতে পারো, হজ করে নামের আগে আলহাজ লাগাতে পারো, কিন্তু মা যদি বদদোয়া করে কোনোটাই কাজে আসবে না। এজন্য মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? মায়ের সাথে যদি আমরা বেয়াদবি করে থাকি, তাহলে আজকে রাতেই যে মায়ের কাছে ক্ষমা চাবো। রাজি আছি সবাই? এরপরে বিশ্বনবী বললেন, যুখরুফাতুল মাসাজিদ ওয়াত তাবাহি বিহা, কিয়ামতের আগ দিয়ে লোকজন মসজিদ নিয়ে বড়াই শুরু করে দিবে। কয় তোদের মসজিদ ছোট, আমগোটা বড়, এরকম আসর নাই। এই মসজিদে মুসল্লি বেশি, আমাদের মসজিদে মুসল্লি কম। কেমন করে মুসল্লি বাড়ানো যায় ওই চিন্তা নাই। কই তোগোটা 3 তলা, আমগোটা করব 4 তলা। তোদেরটা বাংলাদেশি টাইলস দিয়ে করা, আমাদেরটা উজবেকিস্তান থেকে টাইলস দিয়ে আয়না করে। আছে না নাই? মসজিদ নিয়ে বাড়াবাড়ি শুরু সমাজে আছে না নাই? এখন বাংলাদেশের মসজিদ গুলো টাইলস হয়েছে, টাইলস ছাড়া তুমি মসজিদই খুঁজে পাই না। সব মসজিদ টাইলস, সব মসজিদ টাইলস, অধিকাংশ মসজিদে এয়ার কন্ডিশন। বিশ্বনবীর মসজিদে নববীটা যখন তিনি বানিয়েছিলেন, ওয়াকানা, বুখারীর বর্ণনা, ওয়াকানা সাকফুল মসজিদি জারিদুন নাখাল, বিশ্বনবীর মসজিদে নববীর ছাদ ছিল খেজুর পাতার ছাউনির ছাদ। বিশ্বনবীর মসজিদের ফ্লোর ছিল বালুর ফ্লোর। বৃষ্টি হলে ঝরঝর করে
কাদা আর প্যাক হয়ে যেত। ওই কাদার উপরে বিশ্বনবী রুকু সেজদা দিয়ে নামাজ শুরু করে দিতেন। এক সাহাবী বলে, রাআইতু রাসূলুল্লাহ ইয়াসজুদু ফিল মাই ওয়াত-তিন, আমি বিশ্বনবীরে দেখেছি বৃষ্টির কারণে মসজিদের মধ্যে কাদা, কাদার মাটির উপরে বিশ্বনবী সিজদা দিয়েছে। আবার বিশ্বনবী নামাজ শেষ করে সাহাবীদের দিকে যখন ঘুরে বসেছেন, রাআইতু আসরাত-তিনি ফি জাবাহাতিহি, আমি বিশ্বনবীর কপাল মোবারকের নাকের মধ্যে বালুয়ার মাটি লেগে থাকতে দেখেছি। এটা ছিল বিশ্বনবীর মসজিদে নববী, যেখানে টাইলস ছিল না, যেখানে বিউটিফিকেশন ছিল না, যেখানে লাইটিং ফাইটিং ছিল না, যেখানে এয়ার কন্ডিশন ছিল না, ছিল শুধু আল্লাহর ভয় আর তাকওয়া। এখন আমাদের হৃদয়ে আল্লাহর ভয় নেই। কথা বলেন, হৃদয়ে থাকতে হবে একজনের ভয়, তিনি কে? চিল্লায় বলেন কে?